ইমেজ ওপেন করব এবং সেই ইমেজে কিছু কালার অ্যাড করব। এই জন্য ইমেজটা আনার জন্য আমি চলে গেলাম ফাইল এক্সপ্লোরারে এবং সেখান থেকে ডেস্কটপে চলে গেলাম এবং ডেস্কটপে যেয়ে ডেস্কটপ থেকে একটি ছবি নিয়ে আসব। আমি এই ছবিটি পছন্দ করলাম এবং এই ছবিটি ধরে মাউস না ছেড়ে দিয়ে সরাসরি আইকনে আসলাম। আইকন থেকে এসে এই অপশন বারের উপরে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে ছবিটি ওপেন হচ্ছে নতুন একটি ডকুমেন্টসে। ছবিটি নতুন একটি ডকুমেন্টসে ওপেন হয়ে গেছে। এখন যে কোনো ছবি এডিট করার আগে বা যে কোনো ছবিতে যে কোনো কাজ করার আগে সবসময় আমার ছবিটির একটি কপি রেখে দিব। কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল জে, তাহলে আমার এখানে ছবিটির একটি কপি তৈরি হয়ে গেছে। তো ছবির কপি এবং আগের লেয়ারের আই অফ করব এবং এটি লক করব। নতুন যে লেয়ারটি কপি হচ্ছে কপি লেয়ারে এসে এখান থেকে এই ছবির পরে আমি ছবির ঠিক চারপাশ দিয়ে একটি কালার অ্যাড করতে চাই। তার জন্য মার্কি টুলে চলে গেলাম। মার্কি টুল ঠিক এখান থেকে সিলেক্ট করব। ছবির চারিদিকে একটা বর্ডার তৈরি করতে চাই, এখান থেকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট আই। তাহলে আমার যে সিলেকশনটা আমি করলাম সেটি ইনভার্স হয়ে গেল। কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল শিফট আই। এবার এখানে আমি একটি কালো রঙের বর্ডার অ্যাড করব। কালারটি চেঞ্জ করে দিই, কোন কারো কালার অ্যাপ্লাই করব। এবার কিবোর্ড থেকে প্রেস করব অল্টার ব্যাকস্পেস। আমরা দেখতে পাচ্ছি একটি ছবির চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। এবার চারিদিকে সিলেকশন আছে, সেই সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি চেঞ্জ করি তাহলে আমরা বুঝতে পারবো যে ছবির চারপাশে একটি বর্ডার তৈরি হয়েছে। আমরা এটা মাঝখানে যে কোনো বর্ডার অ্যাড করতে পারি যে কোনো দিকে। তো আমরা বুঝলাম কিভাবে ছবি চারপাশে বর্ডার তৈরি করতে পারি বা ছবি যে কোনো অংশে যে কোনো জায়গায় আমরা একটি নতুন শেপ বা লেয়ার তৈরি করতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।